একটা মা কতটা নিচে নামলে এমনটা করতে পারে হয়তো বা আমার জানা নাই। আইনি যত দপ্তর আছে আমি সবার কাছে এতটুকু সহযোগিতা কামনা করি, এই ভুক্তভোগী দুই অসহায় এতিম বাচ্চার পাশে এসে যেন দাঁড়ায়, অন্তত তাদের চাওয়া যতটুকু যে আমার বাবার কবরস্থানটা যেন আমরা আজীবন এই জায়গাতে রাখতে পারি, সবাই সহযোগিতা করবেন। আর দ্বিতীয়ত এই 3 তালাতে ওনারা যেভাবে বসবাস করে, রাস্তা নাই, এই রাস্তার কারণে নাকি ওনার ইমিডিয়েট যে বড় বোন আছে তাকে নাকি জেলে যেতে হয়েছে। আসলে মামলাটা কোন এলিগেশনে হয়েছে বোন? মাদক মামলা দেওয়া হয়েছে। আচ্ছা দেখেন, এটা সবচেয়ে বেশি দুঃখজনক একটা ব্যাপার। একটা মা কতটা নেগেটিভিটি চিন্তা চেতনা নিয়ে আর কতটা মানুষের প্রলোভন পেলে নিজের সন্তানকে মাদকের মামলা দিয়ে ফাঁসায় জেল খাটাইতে পারে, এটা আপনারাই বিবেক বিবেচনা করেন। তো সেই জায়গা থেকে আপনারা কি বিপরীত কোনো মামলা করেছেন? মামলা বলতে আমরা জাস্ট ওইখানে মানে ইনফর্ম করে রাখছি যে এরকম ঝামেলা হচ্ছে, হ্যাঁ অভিযোগ করে রাখা হয়েছে। আচ্ছা, উনি আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যেটা থানাতে ওনারা একটা অভিযোগ করেছেন, তার সুষ্ঠু কোনো ইনভেস্টিগেশনের মাধ্যমে তারা কোনো সুষ্ঠু বিচার পায় না, এমনটা বলছিলেন তাই না? ওটা যদি বিচারই পাইতাম তাহলে আমার বোনটা ওই দিন জেলখানায় থাকে না। তো আপনাদের মাধ্যমে আমরা এতটুকু মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে কথা দিচ্ছি, ওনারা যে মামলাটা করেছেন এই মামলাটার যেন সুষ্ঠু ইনভেস্টিগেশন হয়, যারা দোষী তারা যেন আইনের আওতায় আসে, এটা নিয়ে আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে অবশ্যই কথা বলবো। আর দ্বিতীয়ত এই যে ওনার বড় বোনের নামে বা ওনার আরও হচ্ছে আপনার চাচা চাচি আদার্স অনেকের নামে মামলা হয়েছে, এই মামলাটা যদি মিথ্যা বানোয়াটি হয়ে থাকে, এটা নিয়ে আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিত চিঠি করব, যেন এটা সুষ্ঠু ইনভেস্টিগেশন হয়ে যদি দোষী না হয়ে থাকে এরা যেন দ্রুত সময় এই মামলা থেকে অব্যাহতি দেয়। আপনারা সবাই এই ফ্যামিলির পাশে দাঁড়ান, এই বোনদের পাশে দাঁড়ান। ও কিন্তু আমাদেরই বোন, আমার নিজেরও বোন আছে, ও আপনাদের বোন হতে পারতো না?